শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। চলতি নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আগামী 24 তারিখ সোমবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে মঙ্গলবার 25 তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে মঙ্গলবার রাতের মধ্যে এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে বুধবার 26 তারিখ নাগাদ এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে পারে। দেখুন, যদি আমরা বৃহস্পতিবার 27 তারিখ নাগাদ দেখি, তাহলে এই ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তী নেল্লোর চেন্নাইয়ের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে ঘূর্ণিঝড়টি কোন দিকে যায়। দেখুন, যদি আমরা বৃহস্পতিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি, তাহলে এই ঘূর্ণিঝড়টা কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বিজয়ওয়াড়া ও নেল্লোরের মাঝে কাকিনাড়া উপকূলের কাছে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার 28 তারিখ সকালের মধ্যে এই ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ 120 কিলোমিটার গতিবেগে দেখুন বিজয়ওয়াড়া ও নেল্লোরের মাঝামাঝি উপকূলের কাছে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়া, নেল্লোর, চেন্নাই এবং পাশাপাশি হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের পাশাপাশি উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে আগামী 29 তারিখ সকাল থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 29 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে। দেখুন, যদি আমরা দেখি বিশেষ করে কাঁথি, মন্দারমণি, এগরা, মোহনপুর, জলেশ্বর, বাতাগাঁও এবং দীঘা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি হলদিয়ার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। 29 তারিখ যখন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু পরিমাণ কিছুটা বাড়বে। পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি থাকবে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা এই সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি চাকুলিয়া, দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, যদি আমরা 29 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি, বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে চাকুলিয়া, খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক এবং পাশাপাশি যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং একটু জোরালো বৃষ্টি হতে পারে বাঁকুড়া সংলগ্ন, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, দুর্গাপুর এই সংলগ্ন জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব দেখুন রবিবার যদি আমরা 30 তারিখ দেখি, সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু মোটামুটি পশ্চিম দিকের জেলাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি থাকবে বিশেষ করে মানবাজার, পুঞ্চা, কেন্দা, সিন্দি, শুক্লারা, বলরামপুর, বড়বাজার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঘমুন্ডির দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। পাশাপাশি খাদরার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন, মূলত বৃষ্টি কিন্তু হালকা মাঝারি হতে পারে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া এবং হাতিরামপুর, খাদরা এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পাশাপাশি একটু জোয়ালো বৃষ্টি হতে পারে। দেখুন, বিদরা, পাকদা, বন্দুয়া, বড়বাজার, সিন্দি, চান্দিল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা, দেখুন বাঁকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুর্গাপুর সংলগ্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত খুবই হালকা বৃষ্টি হতে পারে কিছুটা, দেখুন দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার 1 ডিসেম্বর দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে, মূলত মুর্শিদাবাদের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বাংলাদেশ সংলগ্ন মুর্শিদাবাদের জায়গা যদি দেখি ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দুমকা, অমরপাড়া, দুলিয়ান, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হরিহরপাড়া, দমকলের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বর্ধমানের উপরের দিকে বোলপুর, ঘুষকরা, এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বাঁকুড়া সংলগ্ন সোনামুখী এবং আসানসোল, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রঘুনাথপুর, হুড়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে চিত্তরঞ্জন এবং আসানসোল দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরছো, চিত্তরঞ্জন, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন আমরা দেখে নেব যে পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কেমন কি বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির ভালো রকম সম্ভাবনা রয়েছে, মুর্শিদাবাদের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সোমবার 1 ডিসেম্বর যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বর্ধমানের দিকে মূলত বিশেষ করে দেখুন এদিকে মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বর্জরা, গঙ্গাজল ঘাটি, শালতরা, ছাতনা, বেলাতর, এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়ার দিকে রঘুনাথপুর, পুরুলিয়া, এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বর্ধমানের নিচের দিকের আরামবাগ এবং এখানে যখন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাদরা, বিষ্ণুপুর, এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা বেশ জোর থাকতে পারে কাটোয়া সংলগ্ন জায়গায়। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমানের উপরের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত ঘুষকরা, বোলপুর, নানুর, মঙ্গলকোট, ইলামবাজার, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন এদিকে আহমদপুর, সাঁইথিয়া, লাভপুর, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি থাকবে মূলত সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মহেশপুর, মোল্লারপুর, রামপুরহাট, নলাটি, শিকারিপাড়া, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জঙ্গিপুর, দুলিয়ান, অমরপাড়া, এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমরা দেখি মূলত রাজমহল, এদিকে দেখুন মহাগামা, বাঙ্কা, গোদ্দা, বেরহাট, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব দেখুন যদি আমরা দেখি সোমবার 1 ডিসেম্বর সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি থাকছে, বিশেষ করে খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া, বেলদা, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, হলদিয়া, এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, শ্যামপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, এখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এবং দেখুন যদি আমরা দেখি বিশেষ করে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে দেখুন পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা চন্দননগর, পান্ডুয়া, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে চন্দননগর, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, পানিহাটি, এখানে হালকা বৃষ্টি হতে পারে। তবে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল,
দশঘরা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে, দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগোড়া, শালবনী, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা জোয়ালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি মূলত বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, খাদড়া, বিষ্ণুপুর, গতুলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়ার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। মূলত দেখুন এই যদি আমরা দেখি বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের দিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন কাটোয়া, সিউড়ি এবং নলহাটি, দুমকা এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দেখুন যেদিকে জঙ্গিপুরের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।